আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। শারহুল আকিদাহ আত-তাহাবিয়াহ। মূল ইমাম আবু জাফর আহমদ বিন মুহাম্মদ আত-তাহাবি রাহিমাহুল্লাহ। ব্যাখ্যাকারগণ: শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ আব্দুল আজিজ ইবনে মানি রাহিমাহুল্লাহ। শারহুল আকিদাহ আত-তাহাবিয়াহ। মূল ইমাম আবু জাফর আহমদ বিন মুহাম্মদ আত-তাহাবি রাহিমাহুল্লাহ। মৃত্যু 321 হিজরি। ব্যাখ্যাকারগণ: শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ ইবনে আব্দুল আজিজ ইবনে মানি রাহিমাহুল্লাহ। অনুবাদ: আব্দুল্লাহ মাহমুদ, বিলিভার্স ভিশন পাবলিকেশনস। বিলিভার্স ভিশন পাবলিকেশনস। শারহুল আকিদা আত-তাহাবিয়া। প্রকাশকাল ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, শাবান 1446 হিজরি। লিখিত অনুমতি ব্যতীত বইটির কোনো অংশ ফটোকপি, মুদ্রণ, বই, ম্যাগাজিন বা পত্রিকায় প্রকাশ ও অনুবাদ নিষিদ্ধ। গবেষণা, শিক্ষা বা সচেতনতার উদ্দেশ্য ব্যতীত বইয়ের অংশবিশেষ কোনো ব্যক্তিগত ব্লগ বা ওয়েবসাইটে প্রকাশ, ফাইল ট্রান্সফার ও ইমেইল অবৈধ। পরিবেশক আত-তাওফিক প্রকাশন। অনলাইন পরিবেশক, ইন্ডিয়া পরিবেশক। মূল্য স্ক্রিপ্ট। সূচিপত্র: প্রকাশকের আভাস, অনুবাদকের কথা, তাওহীদ ও এর প্রকার। আল্লাহর মতো কোনো কিছুই নয়। আল্লাহ তাআলা শুরুহীন ও শেষহীন। এতটুকু পড়ি আগে। স্ক্রিপ্ট। প্রকাশকের কথা: সমস্ত প্রশংসা আল্লাহর। সালাত ও সালাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ এর প্রতি। ইমাম তাহাবি রাহিমাহুল্লাহর আকিদা পুস্তিকাটি আহলুস সুন্নাহর একটি উৎস গ্রন্থ, ভুবন বিখ্যাত ও কালজয়ী এক কিতাব। যুগে যুগে অসংখ্য আলিম এই কিতাবের টিকা টিপ্পনী ও ব্যাখ্যা নিয়ে কাজ করেছেন। বৃহৎ কলেবরের ব্যাখ্যা গ্রন্থ থেকে খুব পরিশ্রমী পাঠক ছাড়া ফায়দা নিতে পারে না। ফলে অনেকেই জরুরি ইলম থেকে দীর্ঘ সময় বঞ্চিত থাকেন। তাই আমরা ছোট কলেবরের ব্যাখ্যা গ্রন্থ প্রকাশ করার ইচ্ছা করি। এই কিতাবের মূল ভিত্তি মুহাদ্দিসুল আসর মুজাদ্দিদ ইমাম শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা গ্রন্থটি। কিতাবটির কিছু জায়গা পর্যাপ্ত আলোচনার অভাববোধ হওয়ায় যুগের আলিম ফকিহ ইমাম শেখ ইবনু বাজ রাহিমাহুল্লাহ ও আকিদা বিশেষজ্ঞ শেখ আল্লামা মুহাম্মদ ইবনু মানি রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যাও যোগ করা হয়েছে। ফলে এটি একটি সংক্ষিপ্ত, নতুন, সুখপাঠ্য ও উপকারী এক ব্যাখ্যা গ্রন্থে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ। আশা করি সকল শ্রেণীর পাঠক এই কিতাব থেকে উপকৃত হবেন। সহজেই আকিদাহর কালজয়ী কিতাবটি ব্যাখ্যাসহ অধ্যয়ন ও হৃদয়ঙ্গম করতে পারবেন ইনশাআল্লাহ। এই কিতাবটির জন্য ওস্তাদ আব্দুল্লাহ মাহমুদ হাফিজাহুল্লাহ এর শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা বাংলা ভাষায় অতি সাধারণ কিছু খিদমত করার তৌফিক তাকে দিয়েছেন। তার খিদমতের ধারাবাহিকতা জারি থাকুক, আমিন। আল্লাহ তাআলা এই বইকে লেখক, অনুবাদক, ব্যাখ্যাকার, প্রকাশক ও সংশ্লিষ্ট সকলের নাজাতের ওসিলা করে দিন, আমিন। প্রকাশক বিলিভার্স ভিশন পাবলিকেশনস। অনুবাদকের কথা: ইন্নাল হামদালিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল আকিদাহ আত-তাহাবিয়াহ আকিদাহর একটি ঐতিহাসিক নাম ও উৎসগ্রন্থ। আকিদা বিষয়ে সর্বাধিক পঠিত গ্রন্থ।
গ্রন্থটির অনেক ছোট বড় ব্যাখ্যা রয়েছে। তার মধ্যে প্রসিদ্ধ একটি ছোট ব্যাখ্যা গ্রন্থ হলো ইমাম মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর গ্রন্থটি। শেখ রাহিমাহুল্লাহ টিকার মতো ছোট ছোট আকারে ব্যাখ্যা করেছেন। শেখের গ্রন্থটি আমরা কয়েক বছর পূর্বে অনুবাদ শেষ করি, কিন্তু বিভিন্ন কারণে প্রকাশ করা হয়নি। যখন প্রকাশ করার ইচ্ছা পোষণ করি তখন মনে হয় শেখ আলবানীর সাথে শেখ ইবনু বাজ ও শেখ ইবনু মানি রাহিমাহুল্লাহ এই টিকাগুলো যুক্ত করলে বইটি আরও সুন্দর ও তাৎপর্যপূর্ণ হয়। সেই চিন্তা থেকে তাদের টিকাগুলো যুক্ত করা হয়েছে। শেখ ইবনু বাজ রাহিমাহুল্লাহ আমাদের কাছে প্রসিদ্ধ হলেও শেখ ইবনু মানি রাহিমাহুল্লাহ আমাদের কাছে তেমন পরিচিত নন। তিনি এক বিদগ্ধ আলিম ছিলেন এবং বিশেষত আকিদাহ শাস্ত্রে তার অবদান অনেক বেশি। তিনি তাফসিরে সাদির লেখক শেখ আব্দুর রহমান সাদি, শেখ আব্দুল আজিজ আলু শেখ এবং গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ ইবনু ইব্রাহিম আলু শেখ প্রমুখ অনেক প্রাজ্ঞ আলিমের শিক্ষক ছিলেন। ছোট কলেবরে বাংলাভাষীরা যাতে আল আকিদাহ আত-তাহাবিয়াহ গ্রন্থটি অধ্যয়ন করতে পারে সেই লক্ষ্যে বইটি অনুবাদ করা হয়েছে। বইটি প্রকাশ করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিলিভার্স পাবলিকেশনস এর। কাজ করলে ভুল হবেই, এটি একটি দ্বীনি কাজ, তাই ভুল থাকলে তা সংশোধন করার মাঝেই রয়েছে পরকালের সার্থকতা। পাঠকদের কাছে বিনীত অনুরোধ থাকবে, কোনো ধরনের ভুল ত্রুটি নজরে পড়লে তা নিয়ে সমালোচনা না করে সংশোধনের নিয়াতে আমাদেরকে অবহিত করার। পাঠকদের কাছে আরও অনুরোধ, আপনারা আমাদের ইহপরকালীন জীবনে কল্যাণের জন্য দোয়া করবেন এবং দ্বীনি কাজ ইখলাসের সাথে সম্পাদন করার তৌফিকের জন্য প্রার্থনা করবেন। আল্লাহর অনুগ্রহ প্রার্থী আব্দুল্লাহ মাহমুদ। মূল সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। প্রখ্যাত আলিম হুজ্জাতুল ইসলাম আবু জাফর ওয়াররাক আত-তাহাবি রাহিমাহুল্লাহ মিশরে অবস্থানকালে বলেন, আমি এ গ্রন্থে ফুকাহায়ে মিল্লাত আবু হানিফা, নুমান ইবনু সাবিত আল কুফি, আবু ইউসুফ ইয়াকুব ইবনু ইব্রাহিম আল আনসারি ও আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনুল হাসান শাইবানি রাহিমাহুল্লাহ এর অনুসৃত নীতি অনুসারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদাহ এবং তাদের চিন্তা নীতিগুলোর এবং তাদের দ্বীনি নীতিসমূহের যে আকীদা পোষণ করতেন ও সেসব নীতি অনুসারে তারা আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত যে দ্বীন ইসলাম অনুসরণ করতেন তার বিবরণ তুলে ধরছি। তাওহীদ এর প্রকার। মূল এক মহান আল্লাহর তৌফিক কামনা করে তার তাওহীদ ও একত্ব সম্পর্কে বিশ্বাস হলো, নিশ্চয় আল্লাহ এক, তার কোনো শরিক নেই। ব্যাখ্যা শেখ আলবানী রাহিমাহুল্লাহ 3 প্রকার শিরক থেকে দূরে থাকার মাধ্যমে শিরক থেকে পরিপূর্ণভাবে মুক্ত থাকা সম্ভব। প্রথম প্রকার তাওহীদুর রুবুবিয়্যাহ শিরক থেকে। তাওহীদুর রুবুবিয়্যাহ শিরক হচ্ছে সৃষ্টির কাজে আল্লাহর সাথে কাউকে শরিক করা। যেমন অগ্নিপূজকরা বিশ্বাস করে যে খারাপ ও ক্ষতিকর জিনিসের স্রষ্টা আল্লাহ নন, অন্য কেউ। আলহামদুলিল্লাহ, মুসলিম উম্মাহর মাঝে এমন বিশ্বাসী লোক খুব কম। তবে মুতাজিলারা অগ্নিপূজকদের কাছাকাছি। তারা বিশ্বাস করে যে খারাপ ও ক্ষতিকর জিনিস মানুষের সৃষ্টি। অগ্নিপূজকদের সাথে মুতাজিলাদের এই মিলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কদারিয়াতু মাজুসু হাদিহি উম্মতি। কাদারিয়া সম্প্রদায় এই উম্মতের অগ্নিপূজক। সুনানু আবি দাউদ 4691। সহিহুল জামি সাগীর ওয়া জিয়াদাতি। সহিহুল জামি 7892। সহিহুল জামি সাগীর ওয়া জিয়াদি গ্রন্থে এই হাদিস নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় প্রকার তাওহীদুল উলুহিয়ায় শিরক থেকে। তাওহীদুল উলুহিয়ায় শিরক হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো নবী ও সৎ বান্দার ইবাদত করা, যেমন বিপদাপদে তাদের কাছে সাহায্য চাওয়া,
তাদেরকে ডাকা। পরিতাপের বিষয় হলো এ প্রকার শিরিক মুসলিমদের মাঝে সবচেয়ে বেশি। এর জন্য দায়ী কিছু পীর মাশায়েখ। তারা ওসিলার নাম দিয়ে এ প্রকার শিরিক প্রচার প্রসার করছে। মূলত তারা শিরিকের নামকে ওসিলার নামে পাল্টে ফেলে মানুষকে ধোঁকা দিচ্ছে। তৃতীয় প্রকার, তাওহীদুল আসমা ওয়া সিফাতে শিরিক থেকে। তাওহীদুল আসমা ওয়া সিফাতে শিরিক হচ্ছে আল্লাহর জন্য নির্দিষ্ট কোনো গুণ বা বৈশিষ্ট্যকে সৃষ্টির জন্য ব্যবহার করা অথবা তার মাঝে যে গুণ ও বৈশিষ্ট্য আছে বলে দাবি করা। যেমন কারো ক্ষেত্রে গায়েব জানার দাবি করা। এ প্রকার শিরিক সুফি ও তাদের মাধ্যমে প্রভাবিতদের মাঝে সবচেয়ে বেশি। যেমন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রশংসা করতে গিয়ে বলে, দুনিয়া ও দুনিয়ার বিষয় আশায় তোমরাই বদান্যতা, লৌহ কলম এর শিক্ষা, লৌহ ও কলম এর জ্ঞান তো তোমারই জ্ঞান। এ ব্যাপারে আরও এমন কিছু ভ্রান্ত দাজ্জাল মিথ্যুকের আবির্ভাব ঘটে যারা দাবি করে যে তারা জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এবং তারা তার কাছে তাদের মুরিদদের অন্তরের গোপন কথা জিজ্ঞেস করে এবং তারা তার সাথে তাদের বিষয়ে পরামর্শ কামনা করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এ জাতীয় অদৃশ্য গায়েবের কোনো কিছুই জানতেন না। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানিয়াস সু। যদি আমি গায়েব জানতাম তাহলে আমি বেশি বেশি কল্যাণ লাভ করতাম, আর কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতে পারত না। সূরা আরাফ আয়াত 188। জীবিত অবস্থায় যদি তার এই অবস্থা হয় তাহলে তিরোধানের পর এবং তার মহান বন্ধুর আল্লাহর সাথে মিলিত হওয়ার পর কিভাবে তা জানতে পারেন? যে ব্যক্তি এই তিন প্রকার শিরক থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হবে এবং আল্লাহর সত্তা তার ইবাদত ও তার গুণাবলীতে তাওহীদের ঘোষণা দেবে, সে তাওহীদপন্থী। নির্ভেজাল তাওহীদপন্থীদের জন্য যেসব মর্যাদা, শ্রেষ্ঠত্ব ও নিয়ামত রয়েছে সে ওইসবের অধিকারী হবে। আর কেউ যদি তিন প্রকার শিরকের কোনো এক প্রকারে জড়িয়ে যায় তার ক্ষেত্রে আল্লাহর এ আয়াত প্রযোজ্য হবে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরক করো তবে তোমার আমল বাতিল হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। সূরা জুমার আয়াত 65। তাই এই বিষয়গুলো খুব ভালোভাবে স্মরণে রাখতে হবে। এগুলো আকীদাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে লেখক রাহিমাহুল্লাহ এই বিষয়গুলোর মাধ্যমে গ্রন্থ সূচনা করেছেন। এই বিষয়ে তিনি আরও বিস্তারিত জানতে চান, তিনি যেন এই গ্রন্থের ব্যাখ্যা এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়াহ, ইবনুল কাইয়িম, ইবনু আব্দুল ওয়াহ্হাব ও তাদের প্রকৃত অনুসারীদের গ্রন্থসমূহ অধ্যয়ন করেন। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আমাদের রব, তুমি আমাদের ও আমাদের আগে যে ভাইয়েরা ঈমান এনেছে তাদেরকে ক্ষমা করো। সূরা হাশর আয়াত 10। ব্যাখ্যা শেখ ইবনু বাজ রাহিমাহুল্লাহ, জেনে রাখুন যে তাওহীদ সহকারে আল্লাহ তাআলা রাসূলগণকে প্রেরণ করেছেন এবং তার কিতাবসমূহ অবতীর্ণ করেছেন। কিতাব ও সুন্নাহর দলিল, গবেষণা ও বান্দাদের বাস্তবতার আলোকে তা তিন প্রকার। প্রথম প্রকার তাওহীদুর রুবুবিয়্যাহ, তা হলো আল্লাহর কর্মসমূহের ব্যাপারে তার একত্বের ঘোষণা দেওয়া এবং ঈমান আনা যে তিনি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, তার সৃষ্টি সকল বিষয়ে পরিচালনাকারী, দুনিয়া ও আখিরাতের তাদের সকল অবস্থা পরিবর্তনকারী এবং এসব বিষয়ে তার কোনো শরীক নেই। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছু তত্ত্বাবধায়ক। সূরা জুমার আয়াত 52।
তিনি আরো বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমরা। তোমাদের রব তো আল্লাহ, যিনি আসমানসমূহ ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপর উঠলেন, তিনি সব বিষয় পরিচালনা করেন। সূরা ইউনূস আয়াত 3। মূর্তি পূজক মুশরিকরাও এ প্রকার তাওহীদের স্বীকৃতি দিত, যদিও তারা পুনরুত্থান ও পুনর্জীবনকে অস্বীকার করত। এ প্রকার তাওহীদের স্বীকৃতি প্রদান তাদেরকে ইসলামে প্রবেশ করাতে পারেনি, কেননা তারা ইবাদতে আল্লাহর সাথে শিরিক করত, আল্লাহর সাথে মূর্তি ও পাথরের ইবাদত করত এবং রাসূলের প্রতি ঈমান আনেনি। দ্বিতীয় প্রকার তাওহীদুল ইবাদত, একে তাওহীদুল উলুহিয়াও বলা হয়। এ প্রকার তাওহীদ হলো ইবাদতগত তাওহীদ। এ প্রকার তাওহীদ মুশরিকরা অস্বীকার করত, যেমন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب। আর তারা বিস্ময়বোধ করছে যে এদের কাছে এদেরই মধ্যে থেকে একজন সতর্ককারী এলো, এবং কাফিররা বলে, এ তো এক জাদুকর, মিথ্যাবাদী। সে কি বহু ইলাহকে এক ইলাহ বানিয়ে নিয়েছে? এটা তো এক আশ্চর্য ব্যাপার। সূরা সাদ আয়াত 4-5। এমন অনেক আয়াত রয়েছে। এই প্রকার তাওহীদের অন্তর্ভুক্ত হলো একমাত্র আল্লাহর জন্য খালিসভাবে ইবাদত করা এবং ঈমান আনা যে তিনি ইবাদতের যোগ্য এবং তিনি ছাড়া অন্য যে কোনো ইবাদত করা বাতিল, অন্য যে কারো ইবাদত করা বাতিল। এটাই মূলত লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্ম। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ ও উপাস্য নেই। যেমন আল্লাহ তাআলা বলেন, ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل। এই জন্যও যে নিশ্চয় আল্লাহ তিনি সত্য এবং তারা তার পরিবর্তে যাকে ডাকে তা তো বাতিল। সূরা হজ আয়াত 62। তৃতীয় প্রকার তাওহীদুল আসমা ওয়া সিফাত, আর তা হলো আল্লাহর কিতাবে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহতে আল্লাহর যেসব নাম ও গুণ বর্ণিত হয়েছে তার প্রতি ঈমান আনা এবং বিকৃতকরণ, তাহরিফ, নিষ্ক্রিয়করণ, তাতিল, ধরন নির্ধারণ, তাকয়ীফ ও দৃষ্টান্ত দান, তামসিল ছাড়াই আল্লাহর শানে উপযুক্তভাবে যেসব আল্লাহর জন্য সাব্যস্ত করা, সেসব আল্লাহর জন্য সাব্যস্ত করা। যেমন আল্লাহ তাআলা বলেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বলুন, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ হচ্ছেন সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকেও জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমতুল্য কেউই নেই। সূরা ইখলাস আয়াত 1-4। তিনি আরো বলেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। কোনো কিছুই তার মতো নয়, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা শুরা আয়াত 11। তিনি আরো বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেসব নামেই ডাকো। সূরা আরাফ আয়াত 180। তিনি অন্যত্র বলেন ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর আল্লাহর জন্যই যাবতীয় মহত্তম গুণাগুণ, আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা নাহল আয়াত 60। এই অর্থে অনেক আয়াত রয়েছে। মহত্তম গুণাগুণ হলো এমন মহান গুণাবলী যার মাঝে কোনো ত্রুটি নেই। এটি সাহাবি ও উত্তমভাবে তাদের অনুসারী আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর মত ও কথা। তারা গুণাবলী সংক্রান্ত আয়াত ও হাদিসকে
যেভাবে বলেন যেভাবে বর্ণিত হয়েছে। তারা আল্লাহর জন্য সেসবের এমন অর্থ সাব্যস্ত করেন যা দৃষ্টান্ত দান থেকে মুক্ত, এবং তারা আল্লাহ তাআলাকে তার সৃষ্টির সাথে এমন সাদৃশ্য দান থেকে মুক্ত ঘোষণা করেন যা নিষ্ক্রিয়করণ থেকে মুক্ত। তারা যা বলেন তার মাধ্যমে কিতাব ও সুন্নাহর দলিলসমূহ সমন্বয় হয়ে যায় এবং তাদের বিরোধী পক্ষের বিরুদ্ধে দলিল প্রতিষ্ঠিত হয়ে যায়। তাদের কথা এই আয়াতে বলা হয়েছে, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা ইহসানের সাথে তাদের অনুসরণ করে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার উপর সন্তুষ্ট হয়েছেন। আর তিনি তাদের জন্য তৈরি করেছেন জান্নাত, যার নিচে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। এ তো মহাসাফল্য। সূরা তাওবা আয়াত 100। আল্লাহ তাআলা আমাদেরকে তার অনুগ্রহ ও দয়া দ্বারা তাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহই সাহায্যস্থল। আল্লাহর মতো কোনো কিছুই নয়। মূল 2, তার মতো কিছুই নেই। ব্যাখ্যা শেখ আলবানী রাহিমাহুল্লাহ। তাওহীদের মূলনীতিসমূহের এটি একটি মূলনীতি। মূলনীতিটি হলো আল্লাহর মতো কোনো কিছুই নয়, তার সত্তায় তার মতো কোনো কিছুই নয়, তার গুণে তার মতো কোনো কিছুই নয়, তার কর্মকাণ্ড ও কর্মপ্রবাহে তার মতো কোনো কিছুই নয়। কিন্তু বিদআতপন্থী ও তাবিলপন্থীরা এই মূলনীতিটিকেই আল্লাহ তাআলার অনেক সিফাত গুণকে অস্বীকার করার উপজীব্য হিসেবে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ তাআলার সিফাত গুণের ব্যাপারে ঈমান বিষয়ে তাদের অন্তর যত সংকীর্ণ হয়, ততই তারা আল্লাহর সিফাতে তাবিল, অপব্যাখ্যা ও বিনাশের কুঠারাঘাত হানে এবং সিফাত অস্বীকার করে। তারা তাদের পক্ষে এই আয়াতটিকে দলিল হিসেবে পেশ করে, লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কোনো কিছুই নয়। সূরা শুরা আয়াত 11। তারা এই আয়াতের পরের অংশ এড়িয়ে যায় এবং না জানার ভান করে থাকে। পরের অংশ হচ্ছে ওয়াহুয়াস সামিউল বাসির, আর তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা শুরা আয়াত 11। এই আয়াতে একসাথে আল্লাহকে পবিত্র ঘোষণা করা হয়েছে, আবার তার গুণ সাব্যস্ত করা হয়েছে। অতএব যে ব্যক্তি আকীদার ক্ষেত্রে নিরাপদ থাকতে চায়, তার দায়িত্ব হচ্ছে তাবিল ও তাতিল। আল্লাহর গুণকে অস্বীকার ও নিষ্ক্রিয়করণকে তাতিল বলা হয়। অনুবাদক। তাবিল ও তাতিল ছাড়াই মাখলুকের সাদৃশ্য থেকে আল্লাহকে পবিত্র করা এবং কোরআন ও হাদিসে আল্লাহ তার নিজের জন্য যেসব সিফাত গুণ সাব্যস্ত করেছেন, সেসব গুণ উপমা প্রদান করা ছাড়াই আল্লাহর জন্য সাব্যস্ত করা, এটাই সালাফদের মাযহাব ও নীতি। ইমাম আবু হানিফা ও অন্যান্য ইমামদের অনুসরণার্থে এটাই লেখক রাহিমাহুল্লাহ এর মাযহাব ও নীতি, যেমনটি ইবনু আবিল ইজ এর ব্যাখ্যায় বিস্তারিত দেখতে পাবেন। ফাবিহুদাহুম ইক্তাদি, অতএব তুমি তাদের পথে অনুসরণ করো। সূরা আনাম আয়াত 90। আল্লাহ তাআলা শুরুহীন ও শেষহীন। মূল 3, কিছুই তাকে অক্ষম করতে পারে না। 4, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। 5, তিনি কাদিম তথা অনাদি, তার কোনো শুরু নেই, তিনি চিরস্থায়ী, তার কোনো সমাপ্তি নেই। ব্যাখ্যা শেখ ইবনু মানি রাহিমাহুল্লাহ। কাদিম তথা অনাদি শব্দ দ্বারা আল্লাহকে গুণান্বিত করা হবে, আল্লাহর নাম হিসেবে নয়, বরং এটি হলো তার ব্যাপারে সংবাদ, যেমনটি ইবনুল কাইয়িম বাদাই গ্রন্থে উল্লেখ করেছেন। কারণ দলিল ভিত্তিক গুণের তুলনায়
কারণ দলিল ভিত্তিক গুণের তুলনায় সংবাদের বিষয়টি আরও বিস্তৃত। এর অর্থ হচ্ছে আল্লাহর ক্ষেত্রে কেবল সেসব সিফাত ব্যবহার করা যাবে যেসব সিফাত কোরআন ও সুন্নাহতে পাওয়া যায়। তবে আল্লাহর ব্যাপারে বিভিন্ন সংবাদ কোরআন ও সুন্নাহ থেকে উদ্ঘাটন করে বলা যেতে পারে। অনুবাদক: আলিমগণ কাদিম শব্দটি আল্লাহর নামসমূহে উল্লেখ করেননি, তবে তারা এর মাধ্যমে আল্লাহর ব্যাপারে সংবাদ দিয়েছেন। ইবনুল কাইয়িম তার নুনিয়া কবিতায় বলেন, তিনি কাদিম, তিনি তার গুণাবলী সহকারে অনাদি থেকে একক, বরং তিনি সর্বদা দয়াকারী। ব্যাখ্যা: শেখ ইবনু বাজ রাহিমাহুল্লাহ কাদিম শব্দটি আল্লাহর নামসমূহে আসেনি, যেমনটি ব্যাখ্যাকারক ইবনু আবিল ইজ প্রমুখ সতর্ক করেছেন। অনেক কালামপন্থী আলিম তা উল্লেখ করেছেন। এর মাধ্যমে সকল কিছুর পূর্বে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য আল্লাহর নামসমূহ দলিল নির্ভর। কিতাব ও সহিহ সুন্নাহ ছাড়া তার কোনো নাম সাব্যস্ত করা যাবে না, এবং ব্যক্তি মতামতের আলোকে কোনো নাম সাব্যস্ত করা জায়েজ নয়। যেমনটি সালাফে সালিহগণ স্পষ্টভাবে বলেছেন, কাদিম শব্দটি ওই অর্থ প্রমাণ করে না যে অর্থের লক্ষ্যে কালামপন্থী শব্দটি ব্যবহার করে, কারণ শব্দটি দ্বারা আরবি ভাষায় অন্যের উপর অগ্রগামী হওয়া বোঝানো হয়, যদিও অস্তিত্বহীনের মাধ্যমে অগ্রগামী হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, হাত্তা আদা কাল উরজুনিল কদিম, হাত্তা আদা কাল উরজুনিল কদিম। অবশেষে তা কাদিম বা পুরাতন খেজুর শাখার আকার ধারণ করে। সূরা ইয়াসিন আয়াত 39। তবে শব্দটি দ্বারা সঠিক অর্থ বোঝাবে তার কোনো শুরু নেই এই বাক্য সংযুক্ত করার মাধ্যমে। যেমনটি লেখক উল্লেখ করেছেন, শব্দটি আল্লাহর সুন্দর নাম হিসেবে গণ্য করা সঠিক নয়, কেননা দলিলের মাধ্যমে তা প্রমাণিত নয়, বরং আল্লাহর আওয়াল তথা প্রথম নামটি কাদিম শব্দের বিকল্প হিসেবে যথেষ্ট। যেমন আল্লাহ তাআলা বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু, তিনি প্রথম ও শেষ, প্রকাশ্য, উপরে ও গোপনে, নিকটে। সূরা হাদীদ আয়াত 3। আল্লাহ তৌফিক দাতা। ব্যাখ্যা: শেখ আলবানী রাহিমাহুল্লাহ জেনে রাখুন, কাদিম আল্লাহ তাআলার নাম নয়, বরং তা কালামপন্থীরা ব্যবহার করে থাকে। আরবদের যে ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে সে ভাষায় কাদিম বলতে বোঝায় যা অন্যদের বা অন্যান্য বস্তু থেকে পূর্ববর্তী ও অগ্রজ। যেমন প্রাচীন জিনিস বোঝাতে কাদিম এবং আধুনিক জিনিস বোঝাতে জাদিদ বলা হয়। আরবরা কাদিম শব্দ তার ক্ষেত্রে ব্যবহার করেন যে অন্যের অগ্রজ বা পূর্ববর্তী। তারা এটা তার ক্ষেত্রে ব্যবহার করেন না যার পূর্বে কোনো কিছুই নেই বা যার অগ্রজ কোনো কিছুই নেই। যেমন আল্লাহ তাআলা বলেন, হাত্তা আদা কাল উরজুনিল কদিম। অবশেষে তা কাদিম বা পুরাতন খেজুর শাখার আকার ধারণ করে। সূরা ইয়াসিন আয়াত 39। কাদিম বা পুরাতন খেজুর শাখা হচ্ছে দ্বিতীয় খেজুর শাখার উপস্থিতিতে তার অস্তিত্ব থাকে না। নতুন পাওয়া গেলে প্রথমটিকে বলা হয় কাদিম, আর সেই কাদিমের পূর্বে আরও কাদিম বা অগ্রজ থাকতে পারে। শব্দটি এভাবেই বিশ্লেষণ করেছেন শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুল ফাতাওয়া 1 খণ্ড 245 পৃষ্ঠা ও ইবনু আবিল ইজ তার ব্যাখ্যা গ্রন্থে। তবে শেখ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে বাদাই গ্রন্থের উদ্ধৃতিতে বলেছেন যে আল্লাহর নাম হিসেবে নয়, বরং তার ব্যাপারে সংবাদ হিসেবে কাদিম শব্দটি আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যায়, কারণ দলিল ভিত্তিক গুণের তুলনায় সংবাদের বিষয়টি আরও বিস্তৃত। এর অর্থ হচ্ছে আল্লাহর ক্ষেত্রে কেবল সেসব সিফাত ব্যবহার করা যাবে যেসব সিফাত কোরআন ও সুন্নাহতে পাওয়া যায়। তবে আল্লাহর ব্যাপারে বিভিন্ন সংবাদ কোরআন ও সুন্নাহ থেকে উদ্ঘাটন করে বলা যায়। অনুবাদক: আলবানী
আমার মনে হয় সম্ভবত এই দৃষ্টিকোণ থেকেই শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ কাদিম শব্দটি মাঝে মধ্যে ব্যবহার করেছেন। ৪৫ নম্বর অনুচ্ছেদে এই বিষয়ে আলোচনা করা হবে। মুশাব্বিহাদের খণ্ডন। মূল ৬ তার বিলুপ্তি নেই, তার কোনো ধ্বংস নেই। ৭ তার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই সংগঠিত হয় না। ৮ কোনো কল্পনা তাকে ধারণ করতে পারে না এবং কোনো উপলব্ধি তাকে আয়ত্ত করতে পারে না। ৯ তিনি সৃষ্ট বস্তুর সাদৃশ নন। ব্যাখ্যা শেখ আলবানী রহিমাহুল্লাহ। এখানে মুশাব্বিহাদের মতবাদ খণ্ডন করা হয়েছে। তারা স্রষ্টার সাথে সৃষ্টি সাদৃশ্য প্রদান করে। আল্লাহ তাআলা বলেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। কোনো কিছু তার মতো নয়, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা শুরা আয়াত 11। এখানে আল্লাহর গুণাবলী নাকচ করা উদ্দেশ্য নয়, যেমনটি বিদাতীরা বলে থাকে। ইমাম আবু হানিফা আল ফিকহুল আকবার গ্রন্থে বলেছেন, আল্লাহ তার সৃষ্টির কোনো কিছু সাদৃশ নন এবং তার সৃষ্টির কোনো কিছুই তার সদৃশ নয়। এরপর তিনি আরও বলেন, তার সকল সিফাত গুণ মাখলুকের সিফাত গুণ থেকে ভিন্ন। তিনি জানান, তবে আমাদের জানার মতো নয়। তিনি ক্ষমতাবান, তবে সেটা আমাদের ক্ষমতার মতো নয়। তিনি দেখেন, তবে আমাদের দেখার মতো নয়। আল্লাহর কিছু সিফাত। মূল ১০ তিনি চিরঞ্জীব, মারা যাবেন না। তিনি চিরজাগ্রত ও অবিনশ্বর, নিদ্রা যান না। ১১ তিনি সৃষ্টিকর্তা, তবে সৃষ্টির প্রতি তার কোনো প্রয়োজন নেই। কোনো প্রকার কষ্টক্লান্তি ছাড়াই সবার রিজিকদাতা। ব্যাখ্যাকার শেখ আলবানী রাহিমাহুল্লাহ, অর্থাৎ কোনো ধরনের ভার ও কষ্ট ছাড়াই রিজিকদাতা। এমনটাই রয়েছে শারহুল আকিদাতিত তহাবিয়া গ্রন্থে, ৪র্থ প্রকাশ, ১২৫ পৃষ্ঠা। মূল ১২ তিনি কোনো ধরনের ভয় ও শঙ্কা ছাড়াই মৃত্যুদানকারী এবং কোনো রকম কষ্টক্লেশে পুনরুত্থানকারী। ১৩ সৃষ্টিজগৎ সৃষ্টির পূর্বে অনন্তকাল থেকেই তিনি তার অনাদি গুণাবলী ধারণ করে আসেন। সৃষ্টির কারণে তার নতুন কোনো গুণের সংযোজন ঘটেনি। তিনি অনাদিকাল থেকে যেমন তার গুণাবলী ধারণ করে আসেন, তেমন অনন্তকাল তিনি তার গুণাবলী ধারণ করে থাকবেন। ১৪ মাখলুক সৃষ্টি করার কারণে তার নাম খালিক, সৃষ্টিকর্তা হয়নি, এবং বিশ্বজাহান সৃষ্টির কারণে তার নাম বারী, উদ্ভাবক হয়নি। ১৫ যখন কোনো মারবুব প্রতিপালন করার মতো মাখলুক ছিল না, তখনও তার প্রতিপালন গুণ ছিল। আর যখন কোনো সৃষ্টি ছিল না, তখনও তার খালিক তথা সৃষ্টি করার গুণ ছিল। ১৬ মৃতদেরকে জীবনদান করার পর যেমন তিনি জীবনদানকারী, তেমনভাবে তাদেরকে জীবনদান করার পূর্বেও তিনি জীবনদানকারী নামের অধিকারী ছিলেন। অনুরূপভাবে সৃষ্টি করার পরে তিনি যেমন খালিক, সৃষ্টি করার পূর্বে থেকেও তিনি খালিক নামের অধিকারী ছিলেন। মানুষের কর্ম আল্লাহর সৃষ্টি। মূল ১৭ আর এটি এই জন্য যে তিনি সবকিছুর উপর সম্পূর্ণ ক্ষমতাবান। প্রতিটি সৃষ্টি তার অনুগ্রহ ভিখারী। সব কিছুই তার জন্য সহজ। তিনি কোনো কিছুরই মুখাপেক্ষী নন, তার মধ্যে কিছুই নেই। তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। ব্যাখ্যা শেখ ইবনু মানি রাহিমাহুল্লাহ। কোনো মানুষের মুখে শোনা যায়, আল্লাহ যা ইচ্ছা করেন তার উপর মহাক্ষমতাবান। এমনটি বলা সঠিক নয়, কেননা এ বাক্যের অর্থ দ্বারায় আল্লাহ যা ইচ্ছা করেন না তার প্রতি ক্ষমতাবান নয়, মানে তার ক্ষমতা তার ইচ্ছার মধ্যে সীমাবদ্ধ, আর এটি কুফরি বিশ্বাস। অনুবাদক। বরং সঠিক বাক্য হচ্ছে তাই যা কোরআন ও সুন্নাহতে এসেছে, আর তা হলো তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান, কারণ তার ইচ্ছা ও ক্ষমতা সর্বব্যাপী। এর বিপরীত মুতাজিলারা বলে, আল্লাহ তাআলা চান না যে তার বান্দারা পাপ কাজে জড়িত হোক। বান্দাদের পক্ষ থেকে যেসব পাপ ঘটে থাকে তা তাদের ইচ্ছায় হয়ে থাকে। সেসব পাপ আল্লাহর ইচ্ছায় হয় না। এর বিভ্রান্ত মুতাজিলা নিজেদের ভ্রান্ত বিশ্বাস এভাবে প্রকাশ করে বলে, জাহিল ও তাদের মতাদর্শের লোকেরা বলে পাপ কাজ স্রষ্টার ফয়সালা,
তারা যা বলে তা যদি সত্য হয় তাহলে স্রষ্টা কেন জেনাকারী দণ্ড ও চোরের হাত কাটার বিধান দিলেন? আবুল খাত্তাব রহিমাহুল্লাহ সঠিক ও হক তুলে ধরে বলেন যে তারা বলে বান্দাদের কর্ম বান্দার পক্ষ থেকে তাদের ইচ্ছায় হয়ে থাকে। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, মহান আল্লাহ ছাড়াও কে আছে স্রষ্টা? তারা বলে খারাপ কর্মও কি আল্লাহর ইচ্ছায় হয়? আমি তাদের জবাবে বলি সকল ইচ্ছা আল্লাহর। যদি তিনি ইচ্ছা না করেন এর অর্থ দাঁড়ায় তার ইচ্ছা মাখলুকের ইচ্ছার কাছে পরাভূত, কারণ তিনি ইচ্ছা করছেন না এবং আর বান্দা তার বিপরীতে ইচ্ছা করে, নিজেদের চাওয়া বাস্তবায়ন করছে, অথচ আল্লাহ পরাভূত হওয়ার দুর্বলতা থেকে পবিত্র। আবুল খাত্তাব প্রশ্নের মধ্যে যে ইচ্ছার কথা বলেছেন তা সৃষ্টিকুলকে পরিচালনাগত ইচ্ছা, সারয়ী ইচ্ছা উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলার ইচ্ছা এবং এ ব্যাপারে বিদাতীদের খণ্ডন। মূল 18 তিনি মাখলুক সৃষ্টি করেছেন নিজ জ্ঞানে। 19 তাদের জন্য সবকিছুর পরিমাণ ও পরিমাপ নির্ধারণ করেছেন। 20 তাদের জন্য মৃত্যুর সময় নির্দিষ্ট করেছেন। 21 মাখলুক সৃষ্টির পূর্বেও কোনো কিছুই তার কাছে গোপন ছিল না এবং তাদেরকে সৃষ্টি করার আগে থেকেই তিনি জানেন তারা ভবিষ্যতে কি করবে। 22 তিনি তাদেরকে তার আনুগত্য করার আদেশ দিয়েছেন এবং তার অবাধ্য হতে নিষেধ করেছেন। 23 সবকিছু তার নির্ধারিত ভাগ্যলিপি ও ইচ্ছা অনুসারে হয়ে থাকে আর তার ইচ্ছা কার্যকর হয়ে থাকে। তার ইচ্ছা ব্যতীত বান্দার কোনো ইচ্ছা বাস্তবায়িত হয় না। অতএব তিনি বান্দাদের জন্য যা চান তাই হয় আর যা চান না তা হয় না। ব্যাখ্যা শেখ আলবানী রাহিমাহুল্লাহ সৃষ্টিজগতে ভালোমন্দ ও হেদায়েত ভ্রষ্টতা যা কিছু ঘটে সবকিছুই আল্লাহর ইচ্ছা ও চাওয়ার মাধ্যমে হয়ে থাকে। এর প্রমাণে অনেক প্রসিদ্ধ আয়াত রয়েছে। সেসব দলিল ইবনু আবিল ইজ ও অন্যান্যদের ব্যাখ্যা গ্রন্থে দেখা যেতে পারে। এই অনুচ্ছেদ দ্বারা উদ্দেশ্য মুতাজিলাদের খণ্ডন করা, যারা আল্লাহর সর্বব্যাপী ইচ্ছাকে অস্বীকার করে। তবে এখানে একটি বিষয় জেনে রাখা আবশ্যক, তা হলো সৃষ্টিজগতে যা কিছু ঘটে সবকিছুই যে আল্লাহ ভালোবাসেন তা আবশ্যক নয়, কারণ ভালোবাসা এক জিনিস আর ইচ্ছা আরেকটা ভিন্ন জিনিস। অন্যথায় আল্লাহর কাছে অবাধ্য ও বাধ্য উভয় শ্রেণী বান্দাদের মাঝে কোনো ফারাক থাকতো না। দুঃখজনক বিষয়, সর্বেশ্বরবাদীদের প্রথম সারির অনেকে পথভ্রষ্টতায় স্পষ্ট ভাষায় বলেছেন বাধ্য ও অবাধ্য উভয় শ্রেণী আল্লাহর ইচ্ছার অনুসরণের ক্ষেত্রে আল্লাহর বাধ্য বান্দা। সালাফ ও ফকিহদের এবং অধিকাংশ তাকদীর সাব্যস্তকারী আহলুস সুন্নাহ প্রমুখদের মত ইচ্ছা ভালোবাসা ভিন্ন ভিন্ন জিনিস। এই ভিন্নতার দিকে ইঙ্গিত করে বাদাউল আমালি কবিতার লেখক বলেন, কল্যাণ ও অকল্যাণের ইচ্ছুক, তবে তিনি কখনোই তাতে সন্তুষ্ট নন। শেখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, কাদারিয়া বলে আল্লাহ কুফর, ফিসক ও অবাধ্যতাকে ভালোবাসেন না এবং এগুলো চানও না। তাদের কথা অনুযায়ী সৃষ্টিজগতের এমন কিছু ঘটে যা আল্লাহ ইচ্ছা করেন না, আবার আল্লাহ এমন কিছুর ইচ্ছা করেন যা ঘটে না। একদল তাকদীর সাব্যস্তকারী বলেন যে আল্লাহ যা চান তা হয় আর যা চান না তা হয় না। অতএব তিনি কুফর, ফিসক ও অবাধ্যতা চান, তবে দ্বীনের অংশ হিসেবে চান না, বা তিনি এসব কাফিরদের থেকে চান, তিনি মুমিনদের থেকে চান না। এদিক থেকে তিনি কুফর, ফিসক ও অবাধ্যতা ভালোবাসেন, তবে দ্বীনের অংশ হিসেবে ভালোবাসেন না। তিনি এসব কাফিরদের থেকে সংগঠিত হওয়া ভালোবাসেন। তিনি এসব কাফিরদের থেকে সংগঠিত হওয়া ভালোবাসেন এবং মুমিনদের থেকে হওয়া ভালোবাসেন না। উভয় দল ও মত ভুল এবং কোরআন, সুন্নাহ ও সালাফদের ইজমা পরিপন্থী, কারণ সালাফগণ এ ব্যাপারে একমত যে আল্লাহ যা চান তা হয় আর যা চান না তা হয় না। এমন কোনো কিছু ঘটে না যা তিনি চান না, তবে তিনি ফাসাদ ভালোবাসেন না এবং বান্দাদের থেকে কুফরি সংগঠিত হোক এটাও ভালোবাসেন না। অতএব কাফিরেরা
ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওলি, রাতে লুকিয়ে লুকিয়ে এমন সব কথা বলে যা আল্লাহ পছন্দ করেন না। সূরা নিসা আয়াত 108। নবী রাসূলদের মাঝে পার্থক্য। মূল 24। যিনি যাকে ইচ্ছা হেদায়েত দান করেন, আশ্রয় প্রদান করেন ও নিরাপত্তা প্রদান করেন, তিনি এসব করে থাকেন নিজ অনুগ্রহে। আর যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, অপমানিত করেন ও বিপদগ্রস্ত করেন, তিনি এসব করেন ন্যায়পরায়ণতার কারণে। সবাই তার ইচ্ছা অনুযায়ী তার এ অনুগ্রহ ও ন্যায়পরায়ণতার মাঝে আবর্তিত হয়। 26। তিনি সকল প্রতিদ্বন্দ্বী ও সমকক্ষ এর ঊর্ধ্বে। 27। তার ফয়সালা পরিবর্তন করার কেউ নেই, তার নির্দেশ বাতিল করার সামর্থ্য কারো নেই, তার নির্দেশকে পরাভূত করারও কেউ নেই। 28। উল্লেখিত সব কিছুর উপরই আমরা ঈমান এনেছি এবং দৃঢ় বিশ্বাস স্থাপন করছি যে প্রতিটি বিষয় ভালো মন্দ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে আগত। 29। আমরা বিশ্বাস করি যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্বাচিত বান্দা, মনোনীত নবী এবং প্রিয় রাসূল। ব্যাখ্যা শেখ আলবানী রাহিমাহুল্লাহ। জেনে রাখুন, প্রত্যেক রাসূল হলেন নবী, তবে প্রত্যেক নবী রাসূল নন। আলিমগণ রাসূল ও নবীর মাঝে পার্থক্য ও বিভাজন করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে তাফসীরুল আলুসি 5 খণ্ড 449 থেকে 450 পৃষ্ঠা গ্রন্থসহ অন্যান্য কিতাব দেখা যেতে পারে। তবে সর্বাধিক সঠিক মত মনে হয় রাসূল হচ্ছেন যাকে নতুন শরীয়ত সহ প্রেরণ করা হয়, আর নবী হচ্ছেন যাকে পূর্বের শরীয়ত প্রতিপাদন করতে প্রেরণ করা হয়। আর এটা স্বতঃসিদ্ধ বিষয় যে নবীগণ পূর্বের শরীয়ত প্রচার করতে আদিষ্ট, কারণ যদি আলিমগণ শরীয়ত প্রচার করতে আদিষ্ট হয়ে থাকেন, তবে নবীগণ আরও বেশি আদিষ্ট, যা কারো কাছে গোপন থাকার কথা নয়। আকিদার ক্ষেত্রে খবরে আহাদ গ্রহণযোগ্য। মূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের মধ্যে সর্বশেষ নবী, মুত্তাকিদের ইমাম, সকল রাসূলের নেতা। তিনি সৃষ্টিকুলের প্রতিপালকের বন্ধু। ব্যাখ্যা শেখ আলবানী রাহিমাহুল্লাহ। এই আকিদা প্রসিদ্ধ অনেক হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসগুলো উম্মাহ সাদরে গ্রহণ করে নিয়েছে। ইবনে আবি লিজ কিছু হাদিস তার ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ করেছেন। 169 পৃষ্ঠা, চতুর্থ প্রকাশ। হাদিসগুলো নিশ্চিত জ্ঞানের ফায়দা দেয়। তাছাড়া এটি নিশ্চিত বিষয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলদের সর্দার। কিন্তু অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, এই আকিদায় তারা বিশ্বাসী নন যারা শর্ত করেন যে আকিদা ও ঈমানের ক্ষেত্রে হাদিস মুতাওয়াতির হতে হবে। তাহলে তারা কিভাবে এই আকিদায় বিশ্বাসী হতে পারে? কুরআন ছাড়া অন্য কোনো উৎস থেকে আকিদা গ্রহণ করা যাবে না, যেমন শালতুত প্রমুখ। আমি বৃষ্টি পদ্ধতিতে এদের সবার খণ্ডন করেছি। উজুবুল আখজি বিহাদিসিল আহাদ ফিল আকিদা ওয়ারাদ্দ আলা সুবাহিল মুখালিফিন গ্রন্থটির শেষে আমি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত 20টি আকিদার উদাহরণ উল্লেখ করেছি। তারা বলেন, আকিদা সাব্যস্ত করতে হলে হাদিস মুতাওয়াতির হতে হবে বা কোরআন ছাড়া অন্য কোনো উৎস থেকে আকিদা গ্রহণ করা যাবে না। তাদেরকে উক্ত আকিদাগুলো অস্বীকার করতে হবে এবং আকিদাগুলোর প্রতি ঈমান পরিত্যাগ করতে হবে। সেই 20টি উদাহরণের মধ্যকার এটিও একটি উদাহরণ। গ্রন্থটি পড়া যেতে পারে। গ্রন্থটি প্রকাশিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিব। তিনি সৃষ্টিকুলের প্রতিপালকের প্রিয় বন্ধু, হাবিব। ব্যাখ্যা শেখ আলবানী রাহিমাহুল্লাহ। বরং তিনি বিশ্বজগতের রবের খলিল। আর হাবিব থেকে খলিল উঁচু মর্যাদা ও পরিপূর্ণ সম্মানজনক বিষয়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাখাযানি খলিলান কামা তাখাযা ইব্রাহিমা খলিলা। নিশ্চয় আল্লাহ আমাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, যেমনভাবে তিনি ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছিলেন।
সহি মুসলিম 532, সুনানু ইবনু মাজা 141। এই কারণে এমন কোনো সহি হাদিস নেই যাতে বলা হয়েছে তিনি আল্লাহর হাবিব। বিষয়টি ভালোভাবে জেনে রাখুন। 52 নম্বর অনুচ্ছেদে এ ব্যাপারে ইবনু আবিল ইজ এর বিস্তারিত আলোচনা অধ্যয়ন করা যেতে পারে। কাদিয়ানীদের খণ্ডন। 31, তারপরে যে কারো নবুয়তের দাবি সুস্পষ্ট ভ্রষ্টতা ও ভ্রান্তি। ব্যাখ্যা শেখ আলবানী রাহিমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ কামনা ও সতর্কতা স্বরূপ অনেক হাদিসে তার উম্মাহকে জানিয়ে দিয়েছেন যে তার বিদায়ের পর অচিরেই অনেক দাজ্জালের আবির্ভাব ঘটবে। কোন হাদিসে বলেছেন, কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। তারা প্রত্যেকেই দাবি করবে যে সে একজন নবী। জেনে রেখো আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। সহি মুসলিম ও অন্যান্য গ্রন্থ সিলসিলাতুস সহিহা 1683। সেসব দাজ্জালের একজন হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে নিজেকে নবী বলে দাবি করে। তার অনুসারীরা হিন্দুস্তান, জার্মানি, ইংল্যান্ড ও আমেরিকায় ছড়িয়ে রয়েছে। এসব দেশে তাদের মসজিদও আছে। সেসব মসজিদকে অবলম্বন বানিয়ে তারা মুসলিমদের বিভ্রান্ত করে। সিরিয়াতেও তার কয়েকজন অনুসারী ছিল। আল্লাহ তাদেরকে সমূলে উৎপাটন করে ফেলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর নবুয়তের ধারাবাহিকতা অবিচ্ছিন্ন থাকার আকিদা ছাড়াও তাদের আরও অনেক আকিদা রয়েছে। এ ব্যাপারে কাদিয়ানীদের সালাফ হচ্ছে ইবনু আরাবি সুফি। এ বিষয়ে কাদিয়ানীরা যে গ্রন্থ সংকলন করেছে তাতে তারা নিজেদের আকিদাকে শক্তিশালী করতে ইবনু আরাবির মতামত উল্লেখ করেছে। এই কারণে পীর সুফিরা কাদিয়ানীদের খণ্ডন করতে পারেনি, কারণ এসব কথা তো ইবনু আরাবি নিজেই বলেছে। অথচ পীর সুফিরা কাদিয়ানীদের কাফির বলে থাকে। এখানে কাদিয়ানীদের আকিদা উল্লেখ করার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নে সহিহ হাদিসে যা বলেছেন নিঃসন্দেহে তারা তার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনা মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ বিহি আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইয়াফতিনুনাকুম ওয়ালা ইউদিল্লুনাকুম। শেষ যুগে এমন দাজ্জাল মিথ্যক লোকদের আবির্ভাব ঘটবে যারা তোমাদের কাছে এমন সব বানোয়াট হাদিস নিয়ে উপস্থিত হবে যা তোমরা শোনোনি, তোমাদের বাপদাদারাও শোনেনি। অতএব সাবধান, তাদের থেকে দূরে থাকবে যাতে তারা তোমাদেরকে ফিতনায় নিক্ষেপ করতে সামর্থ্য করতে না হয় এবং বিভ্রান্ত করতে না পারে। হাদিসটির লেখক ইমাম তাহাবি মুশকিলুল আশার 4 খণ্ড 104 পৃষ্ঠা গ্রন্থে বর্ণনা করেছেন। সহি মুসলিমেও হাদিসটি বর্ণিত হয়েছে। সহি মুসলিম 7। কাদিয়ানীদের অন্যতম আলামত হচ্ছে তারা যখন তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে তারা তখন সর্বাগ্রে ঈসা আলাইহিস সালাম এর মৃত্যু সাব্যস্ত করে। তারা তাদের ধারণা অনুযায়ী এতে সফল হলে দ্বিতীয় ধাপে পা বাড়ায়। দ্বিতীয় ধাপ হচ্ছে ঈসা আলাইহিস সালাম এর পুনরাগমন সংক্রান্ত হাদিসগুলো উল্লেখ করা। তারা হাদিসগুলো উল্লেখ করে প্রকাশ করে যে হাদিসগুলোর প্রতি তাদের ঈমান আছে। এর পরপরই তারা হাদিসগুলোর অপব্যাখ্যা শুরু করে। তারা তাদের ধারণা অনুযায়ী আগেই প্রমাণ করেছে যে ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছেন। এবার তারা বলে হাদিসগুলোতে বর্ণিত ঈসা আলাইহিস সালাম দ্বারা উদ্দেশ্য হলেন জিল্লি বা ছায়া ঈসা আলাইহিস সালাম। ঈসা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। তাদের এ ধরনের অসংখ্য অগণিত অপব্যাখ্যা রয়েছে। এর আলোকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে তারা বাতিনি মুনাফিক দল। তাদের কিছু ভ্রান্ত আকীদার কথা সামনে উল্লেখ করা হবে ইনশাআল্লাহ। 32, তিনি সত্য, হিদায়াত, নূর ও জ্যোতি সহকারে সকল জিন ও সমস্ত মাখলুকের কাছে প্রেরিত হয়েছেন। ব্যাখ্যা শেখ আলবানী রাহিমাহুল্লাহ। কাদিয়ানীদের আরেকটি ভ্রান্তি হচ্ছে মানুষ ছাড়া অন্যান্য মাখলুকের ন্যায় জিনদের অস্তিত্বকে অস্বীকার করা।
যেসব আয়াত ও হাদিস স্পষ্টভাবে জিনদের অস্তিত্বের কথা এবং মানুষ ভিন্ন, তারাও এক প্রকার সৃষ্টির কথা উল্লেখ রয়েছে, সেসব আয়াত ও হাদিসের তারা অপব্যাখ্যা করে। তারা বলে থাকে যে জিন বলতে উদ্দেশ্য স্বয়ং মানুষই বা মানুষের একটি শাখা, এমনকি তাদের মতে ইবলিস হচ্ছে খারাপ ও নিকৃষ্ট মানুষ। তাদের চেয়ে আর বড় বিভ্রান্ত আর কে হতে পারে? আল্লাহর কালাম বা কথা বলা। মূল 33। নিশ্চয় কোরআন আল্লাহর কালাম, তা আল্লাহর নিকট থেকে কথা হিসেবে শুরু হয়ে এসেছে, তবে এর কোনো ধরন নির্ধারণ করা যাবে না। এখানে বলা হয়নি যে আল্লাহর কথা বলার কোনো ধরন নেই, বরং বলা হয়েছে কোনো ধরনের কথা আমাদের জানা নেই। তার কথা বলার ধরন অবশ্যই রয়েছে, তবে তা আমাদের জানা নেই। অনুবাদক। এই কালামকে তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী হিসেবে নাজিল করেছেন। ঈমানদারগণ তাকে এ ব্যাপারে সত্য বলে মেনে নিয়েছে এবং তারা দৃঢ় বিশ্বাস করেছেন যে এটি সত্যি আল্লাহর কালাম বা কথা বা কালাম, তা কোনো সৃষ্টির কথার মতো সৃষ্ট বস্তু নয়। অতএব যে ব্যক্তি কোরআন শুনে তাকে মানুষের কালাম কথা বলে ধারণা করবে, সে কাফির হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন ধারণাকারী নিন্দা করেছেন, তাকে অপরাধী আখ্যা দিয়েছেন এবং তাকে জাহান্নামের ভীতি প্রদর্শন করেছেন। যেমন তিনি বলেছেন, সাউসলিহি সাকরা, শীঘ্রই তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সূরা মুদ্দাসসির আয়াত 26। আল্লাহ তাআলা জাহান্নামের এই ভীতি তো তাকে প্রদর্শন করেছেন যে বলে, ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এটা তো মানুষের কথা ছাড়া আর কিছুই নয়। সূরা মুদ্দাসসির আয়াত 25। অতএব আমরা জেনে নিলাম এবং দৃঢ় বিশ্বাস করলাম যে এ কোরআন মানুষের সৃষ্টিকর্তারই কালাম, আর তা কোনো মানুষের কথার সাথে সাদৃশ্য রাখে না। ব্যাখ্যা। শাইখ ইবনে মানী রাহিমাহুল্লাহ। কোরআনের শব্দ ও অর্থ উভয়টিই আল্লাহর কালাম বা কথা। বলা যাবে না শব্দ আল্লাহর কালাম, অর্থ আল্লাহর কালাম নয়, এমন কথা মুতাজিলারা বলে থাকে। অনুরূপভাবে এই কথাও বলা যাবে না যে অর্থ আল্লাহর কালাম, শব্দ আল্লাহর কালাম নয়, এমন কথা বলে থাকে বিভ্রান্ত কুল্লাবিয়া এবং তাদের বাতিলের অনুসারী ঘৃণিত বাতিল কালামপন্থীরা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে এবং বিশ্বাস করে যে কোরআন আল্লাহর কালাম, অবতীর্ণ মাখলুক নয়। কোরআনের শব্দ ও অর্থ সরাসরি আল্লাহর কালাম। আল্লাহ থেকে তা জিবরিল থেকে তা শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন সাহাবীগণ। কোরআন মুসহাফে লিপিবদ্ধ, বুকে সংরক্ষিত এবং জিহ্বায় পঠিত। হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, অনুরূপভাবে কোরআন স্বয়ং আল্লাহর কালাম, তা প্রকৃতার্থে তার থেকে শ্রুত। কোরআনের শব্দ ও অর্থ সম্পূর্ণটাই আমার রবের কথা, আংশিক আমার রবের কথা নয়। শব্দ ও অর্থ কোনোটাই মাখলুক নয়। কোনো রকম ধোঁকা ছাড়াই কোরআনের শব্দ ও অর্থ উভয়টি জগৎসমূহের রবের পক্ষ থেকে অবতীর্ণ এবং ওহী। ব্যাখ্যা। শেখ আলবানী রাহিমাহুল্লাহ। লেখক রাহিমাহুল্লাহ এর আলোচনাটুকু শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া তার মাজমুউল ফাতাওয়া 12 খণ্ড 507 পৃষ্ঠা গ্রন্থে প্রমাণস্বরূপ উদ্ধৃত করেছেন। ব্যাখ্যাকার ইবনু আবিল ইজ রাহিমাহুল্লাহ বলেন, এটি একটি মূল্যবান মূলনীতি এবং দ্বীনের একটি বিরাট ভিত্তি। অনেক লোক এই মাসালায় পথভ্রষ্ট হয়েছে। এ ব্যাপারে ইমাম তহাবি যা উল্লেখ করেছেন তাই সঠিক। যে ব্যক্তি কোরআন হাদিস নিয়ে চিন্তা গবেষণা করবে, সে বুঝতে সক্ষম হবে যে এই কথাই সত্য ও সঠিক। কোনো প্রকার সন্দেহ ও বাতিল মতবাদ দ্বারা প্রভাবিত হয়ে যে ফিতরাত, সৃষ্টিগত স্বভাব পরিবর্তিত হয়ে যায়নি, সে ফিতরাত সাক্ষ্য প্রদান করে যে কোরআন আল্লাহর কালাম। আল্লাহর কালাম বা কথা বলা বিশেষণের মাসালায় আলিমদের 9টি মত রয়েছে। এক, আল্লাহর কালাম বলতে এমন উদ্দেশ্য যা সক্রিয় সত্তা, আল্লাহ তাআলা বা অন্য কারো পক্ষ থেকে মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করে। এটি নাস্তিক, বেদিন ও দার্শনিকদের মত।
2. কোরআন আল্লাহর কালাম নয় বরং তা মাখলুক। আল্লাহ তাআলা তার নিজের সত্তার বাইরে একে আলাদা করে সৃষ্টি করেছেন। এটি মুতাজিলাদের মত। 3. আল্লাহর কালাম এমন একটি অর্থ যা আল্লাহর সত্তার সাথে প্রতিষ্ঠিত। এটিকে আল্লাহর আদেশ, নিষেধ ও সংবাদ বলা হয়। আরবিতে আল্লাহর এই কালামকে প্রকাশ করা হলে তাকে কোরআন বলা হয়। ইব্রানি ভাষায় ব্যাখ্যা করা হলে তাকে তাওরাত বলা হয়। ইবনে কুল্লাব ও আশারীদের মধ্য থেকে যারা তার অনুসরণ করেছে এটি তাদেরই মত। 4. কালামের অক্ষর ও শব্দ রয়েছে যা আল্লাহ তাআলা সত্তার সাথে অনাদিতেই একত্রিত অবস্থায় বিদ্যমান। যুক্তিবাদীদের এক শ্রেণী এবং একদল আহলুল হাদিসও এ কথা বলেছেন। 5. আল্লাহর কালামের অক্ষর, শব্দ ও আওয়াজ রয়েছে, তবে প্রথমে তিনি কথা বলার বিশেষণে বিশেষিত ছিলেন না, অতঃপর তিনি নিজের সাথে তা মিলিয়েছেন এবং কথা বলেছেন। কাররামিয়া সম্প্রদায় প্রমুখরা এই কথা বলেছে। 6. আল্লাহর কালাম দ্বারা তার এমন ইলম উদ্দেশ্য যা তিনি সৃষ্টি করেছেন এবং এমন ইচ্ছা উদ্দেশ্য যা তার সত্তার সাথে প্রতিষ্ঠিত হয়েছে। মুতাবার গ্রন্থকার এ কথা বলেছেন। ফখরুদ্দীন রাজিও তার অন্যতম গ্রন্থ মাতালিবুল আলিয়াতে এ মত সমর্থন করেছেন। 7. আল্লাহর কালাম এমন অর্থ বহন করে যা আল্লাহ তাআলা সত্তার সাথে প্রতিষ্ঠিত রয়েছে এবং তিনি এটি অন্যের মধ্যে সৃষ্টি করেছেন। আবু মানসুর আল মাতুরিদি এ কথা বলেছেন। 8. আল্লাহর কালাম এমন একটি যৌগিক বিষয় যা তার সত্তার সাথে প্রতিষ্ঠিত অনাদি অর্থ এবং তিনি অন্যের মধ্যে যে আওয়াজ সৃষ্টি করেন তার সমন্বয়ে গঠিত। এটি আবুল মাআলি আল জুহাইনি এবং তার অনুসারীদের মত। নয়, আল্লাহ তাআলা অনাদি থেকেই যখন যেভাবে ইচ্ছা কথা বলার বিশেষণে বিশেষিত, তিনি এই বিশেষণের মাধ্যমে এমন আওয়াজের সাথে কথা বলেন যা শোনা যায়। কথা বলা বিশেষণ আল্লাহ তাআলার অনাদি সিফাতের অন্তর্ভুক্ত, যদিও নির্দিষ্ট শব্দ কাদিম বা অনাদি নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর ইমামদের থেকে এই মত বর্ণিত হয়েছে। নিশ্চয়ই কোরআন আল্লাহর কালাম, তা আল্লাহর নিকট থেকে কথা হিসেবে শুরু হয়ে এসেছে, তবে এর কোনো ধরন নির্ধারণ করা যাবে না। লেখকের এ কথার মাধ্যমে মুতাজিলা প্রমুখদের খণ্ডন করা হয়েছে, কারণ মুতাজিলারা মনে করে কোরআন আল্লাহর থেকে শুরু হয়নি, যেমনটি পূর্বে তাদের কথা উল্লেখ করা হয়েছে। শেখ মোহাম্মদ ইবনু মানি রাহিমাহুল্লাহ পৃষ্ঠা 8 বলেন, কোরআনের শব্দ ও অর্থ উভয়টি আল্লাহর কালাম। বলা যাবে না শব্দ আল্লাহর কালাম, অর্থ আল্লাহর কালাম নয়। এমন কথা মুতাজিলারা বলে থাকে। অনুরূপভাবে এ কথাও বলা যাবে না যে অর্থ আল্লাহর কালাম, শব্দ আল্লাহর কালাম নয়। এমন কথা বলে থাকে বিভ্রান্ত কুল্লাবিয়া এবং তাদের বাতিলের অনুসারী ঘৃণিত বাতিল কালামপন্থীরা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে ও বিশ্বাস করে যে কোরআন আল্লাহর কালাম, অবতীর্ণ, মাখলুক নয়। কোরআনের শব্দ ও অর্থ সরাসরি আল্লাহর কালাম। আল্লাহ থেকে তা জিবরিল শুনেছেন, জিবরিল থেকে শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন সাহাবীগণ। কোরআন মুসহাফে লিপিবদ্ধ, বুকে সংরক্ষিত এবং জিহ্বায় পঠিত। হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, অনুরূপভাবে কোরআন স্বয়ং আল্লাহর কালাম, তা প্রকৃতার্থে তার থেকে শ্রুত। কোরআনের শব্দ ও অর্থ সম্পূর্ণটাই আমার রবের কথা, আংশিক আমার রবের কথা নয়। শব্দ ও অর্থ কোনোটাই মাখলুক নয়। কোনো রকম ধোঁকা ছাড়াই কোরআনের শব্দ ও অর্থ উভয়টি জগৎসমূহের রবের পক্ষ থেকে অবতীর্ণ এবং ওহী। ব্যাখ্যাকার শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম তহাবির কথা তাদের খণ্ডন করে যারা বলে আল্লাহর কালাম মাত্র একটি। যদি আল্লাহর কালাম মাত্র একটিই হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে তা শ্রবণ করার কল্পনাই করা যাবে না, এবং নাজিলকৃত, শ্রুত, পঠিত ও লিখিত কালাম আল্লাহর কালাম নয়, বরং তা আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা মাত্র। ইমাম তহাবির বক্তব্য তাদের এমন কথাকে প্রত্যাখ্যান করে, কেননা তিনি বলেছেন আল্লাহর নিকট থেকে কথা হিসেবে শুরু হয়ে এসেছে।
ইমাম তহাবি রাহিমাহুল্লাহ ছাড়াও অন্যান্য সালাফগণ একই কথা বলেছেন। তারা আরও বলেছেন, আল্লাহর নিকট থেকে কথা হিসেবে শুরু হয়ে এসেছে কিন্তু তার কাছেই ফিরে যাবে। তারা বলেছেন আল্লাহর নিকট থেকে কথা হিসেবে শুরু হয়ে এসেছে কারণ মুতাজিলাদের অন্তর্ভুক্ত জাহমিয়া প্রমুখরা বলে আল্লাহ তাআলা কোনো একটি মহলে বা স্থানে কালাম সৃষ্টি করেছেন, অতঃপর সেই স্থান থেকে কালাম শুরু হয়েছে। এই জন্যই সালাফগণ তাদের প্রতিবাদে বলেছেন আল্লাহর নিকট থেকে কথা হিসেবে শুরু হয়ে এসেছে, অর্থাৎ তিনি এর মাধ্যমে কথা বলেছেন, সুতরাং তার নিকট থেকে কথা হিসেবে শুরু হয়েছে, কোনো মাখলুকের নিকট থেকে কথা হিসেবে শুরু হয়নি। যেমন আল্লাহ তাআলা বলেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, এই কিতাব মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। সূরা জুমার আয়াত 1। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, কিন্তু আমার সে কথা পূর্ণ হয়ে গেছে যা আমি বলেছিলাম যে আমি জাহান্নাম জিন ও মানুষ দিয়ে ভরে দেব। সূরা সাজদা আয়াত 13। আল্লাহ তাআলা আরও বলেন, কুল নাজ্জালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি, এদেরকে বলে দিন এ তো রুহুল কুদুস ঠিকভাবে তোমার রবের পক্ষ থেকে পর্যায়ক্রমে অবতরণ করেছেন। সূরা নাহল আয়াত 102। আলিমদের কথা, তার দিকেই কালাম ফিরে যাবে, এর অর্থ হলো মানুষের বক্ষসমূহ থেকে ও মুসহাফসমূহ থেকে কোরআন উঠিয়ে নেওয়া হবে। এরপর মানুষের অন্তরে কিংবা মুসহাফে কোনো আয়াতই অবশিষ্ট থাকবে না। অনেক হাদিসে এ কথা বর্ণিত হয়েছে। ইমাম তহাবির উক্তি, তবে এর কোনো ধরন নির্ধারণ করা যাবে না, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে কিভাবে কথা বলেছেন তার ধরন আমরা জানি না। আল্লাহ কথা বলেছেন এ কথা রূপকার্থেও বলা হয়নি, তিনি ওহী হিসেবে এটি তার রাসূলের উপর অবতীর্ণ করেছেন, অর্থাৎ ফেরেশতাদের মাধ্যমে তার রাসূলের নিকট তা পাঠিয়েছেন। জিবরিল তা আল্লাহর নিকট থেকে শ্রবণ করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন জিবরিলের নিকট থেকে, অতঃপর তিনি মানুষের কাছে তা পাঠ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা, আর এই কোরআনকে আমি অল্প অল্প করে নাজিল করেছি যাতে আপনি থেমে থেমে তা লোকদেরকে শুনিয়ে দেন, এবং এটি আমি যথাযথভাবেই অবতীর্ণ করেছি। সূরা বনী ইসরাঈল আয়াত 601। সূরা বনী ইসরাঈল আয়াত 601 লিখা আছে, 601 কত 101 হবে। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, এটি রব্বুল আলামিনের অবতীর্ণ করা কিতাব। একে নিয়ে আমানতদার রূহ অবতরণ করেছে আপনার হৃদয়ে, যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হন, পরিষ্কার আরবি ভাষায়। সূরা শুআরা আয়াত 192 থেকে 195।